আচ্ছা, প্রতিটা কাহিনীরই একটা শুরু থাকে, তাহলে এই মহাবিশ্বের শুরুটা কোথায়? সময়, স্থান, আলো, অন্ধকার, এই সব কিছুরই জন্ম হলো কিভাবে? পৃথিবী থেকে চোখ তুলে আকাশের দিকে তাকালে আজ আমরা দেখতে পাই লক্ষ লক্ষ তারা, কিন্তু কখনো কি এমন ছিল যখন ছিল না কোনো গ্রহ, তারা, এমনকি সময়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদিন সামনে আসে এক বিপ্লবী তত্ত্ব, দ্য বিগ ব্যাং থিওরি। আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক বিন্দুতে সব শক্তি, পদার্থ এবং সময় গুছিয়েছিল একসাথে। ঠিক তখনই ঘটেছিল এক মহাবিস্ফোরণ, যেটা ছিল না কোনো শব্দময় ব্লাস্ট, বরং এক মুহূর্তেই প্রসারণ। এটা কি বলে বিগ ব্যাং। এই সময়ের জন্মকে ব্যাখ্যা করতে এসেছিলেন এক অসাধারণ বিজ্ঞানী, যার শরীরের চলাচলের কোনো শক্তি ছিল না, কিন্তু তার চিন্তা পৌঁছে গিয়েছিল মহাবিশ্বের শেষ প্রান্তে। তার নাম স্টিফেন হকিং। তিনি বলেছিলেন, টাইম ইটসেলফ বিগান অ্যাট দ্য বিগ ব্যাং, দেয়ার ওয়াজ নো বিফোর। এর মানে বিগ ব্যাংয়ের আগে কোনো কিছুই ছিল না। বিগ ব্যাংয়ের সময় স্থান বা জায়গার সৃষ্টি হয়, সময় চলতে শুরু করে, শক্তি ও পদার্থ আলাদা হতে থাকে এবং শুরু হয় মহাবিশ্বের প্রসারণ। এই বিস্ফোরণের পরপরই পুরো মহাবিশ্ব ছিল একটি উত্তপ্ত প্লাজমা দিয়ে ভরা, যেখানে কোনো আলো বাইরে আসতে পারত না। 1 ন্যানোসেকেন্ড পর সব মৌলিক শক্তি, যেমন গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, নিউক্লিয়ার ফোর্স একে একে আলাদা হয়ে যায়। 1 মিলিসেকেন্ড পরে প্রোটন ও নিউট্রনের মতো কণা তৈরি হতে থাকে এবং ঠিক 1 সেকেন্ড পরে ফোটন তৈরি হয় এবং আলো প্রথমবারের মতো মুক্তি পায়। বিস্ফোরণের পর মহাবিশ্ব ক্রমশ ঠান্ডা হতে থাকে। 3 মিনিট পরে হাইড্রোজেন ও হিলিয়ামের নিউক্লিয়াস গঠিত হয়। প্রায় 3 লক্ষ বছর পর ইলেকট্রনরা নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে পরমাণু গঠন করে, ফলে আলো কুয়াশার মতো গ্যাস থেকে মুক্ত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। এই আলোকে আমরা বলি কম্বাইন্ড মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। আজও আমরা সেই আলো দেখতে পাই, যা হলো বিগ ব্যাংয়ের সরাসরি প্রমাণ। এরপর হাজার বছর পেরিয়ে গ্যাস একত্রিত হয়ে তারার জন্ম দেয়। তারা একত্রিত হয়ে তৈরি করে গ্যালাক্সি। অনেক বছর পর তারা বিস্ফোরিত হয়ে ধাতব পদার্থ সৃষ্টি করে, যা দিয়ে তৈরি হয় পৃথিবী, সূর্য, গ্রহ ও মানুষ। আমরা যে পৃথিবীতে বসে আছি তার মূল উপাদান এসেছে সেই প্রথম তারার বিস্ফোরণের মধ্য দিয়ে। কিন্তু বিজ্ঞান কিভাবে জানলো যে বিগ ব্যাং সত্যি? 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডওয়াইন হাবেল দেখলেন সব গ্যালাক্সি আমাদের থেকে ক্রমশ সরে যাচ্ছে। এর মানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, আর যদি এখন তা ছড়ায় তাহলে এক সময় তা এক বিন্দু থেকে এসেছে, ঠিক বিগ ব্যাংয়ের মতো। এরপর 1965 সালে 2 বিজ্ঞানী পেনজিয়াস অ্যান্ড উইলসন খুঁজে পেলেন একটি অদ্ভুত রেডিও সিগন্যাল, যা ছিল বিগ ব্যাংয়ের শব্দরূপ প্রতিধ্বনি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। অর্থাৎ বিগ ব্যাংয়ের পর প্রথমে তৈরি হয়েছে হাইড্রোজেন, এরপর হিলিয়াম, এর লক্ষ কোটি বছর পরে তৈরি হয় তারা, গ্যালাক্সি, গ্রহ ও একসময় প্রাণীকুল। বিগ ব্যাং একটি তত্ত্ব হলেও এটি এমন একটি তত্ত্ব যা বহু পর্যবেক্ষণ ও গবেষণায় বারবার সত্য প্রমাণিত হয়েছে। তবে বিজ্ঞানীরা আজও খোঁজ করছেন বিগ ব্যাংয়ের আগে কী ছিল, কেন এই বিস্ফোরণ হয়েছিল এবং মহাবিশ্বের ভবিষ্যৎ কী, যার জন্য প্রয়োজন টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল সম্পর্কে জানতে ক্লিক করুন আই বাটনে। তবে আজ আমরা যেটা জানি তা হলো আমাদের এই বিশাল মহাবিশ্ব, যা আজ এত তারা, গ্রহ এবং প্রাণে পরিপূর্ণ, সব শুরু হয়েছিল এক বিন্দু থেকে। আমরা সবাই এক বিন্দু থেকে তৈরি হয়েছি। আপনি, আমি, গাছপালা, পৃথিবী, সব কিছু সেই প্রাচীন বিস্ফোরণের ধুলো। স্টিফেন হকিংয়ের মতে আমরা আসলে স্টারডাস্ট বা তারার ধ্বংসাবশেষ। তার থিওরি অনুযায়ী বিগ ব্যাং শুধু একটি বিজ্ঞান নয়, এটি আমাদের সত্তার শুরু, একটি কল্পনাতীত বিস্ময়ের গল্প। মহাকাশ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন কমেন্ট বক্সে, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবির, দেখা হবে বিয়ন্ড দ্য স্কাইয়ের নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।